গ্রাম বাংলা একটি কথা বলে থাকে যে ভোট পচিয়ে লাভ নেই, অমুকদেরকে দিতে হবে। ঠিক এই ধরনের একটি পরিস্থিতি তারা তৈরি করেছে। গতকালকে রাত্রে আমাদের হিন্দু শিক্ষার্থী যারা আছে তাদের যে সনাতন বিদ্যার্থী সংসদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে এমনকি মন্দির পরিচালনা কমিটি, সেখানে গিয়ে জামাতের নেতারা, শিবিরের সাবেক নেতারা তারা তাদেরকে ভোট দিতে নিরুৎসাহিত করেছে। এখন তারা আপনি দেখবেন যে সমস্ত হলে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মানে ভোট বেশি রয়েছে, সেখানে ভোটের হার কতটুকু এবং অন্য হলে ভোটের হার কতটুকু আপনারা বিশ্লেষণ করলেই পাবেন। পাশাপাশি আপনি বেশ কিছু অনিয়ম আপনাদের সামনে এসেছে যে আপনি ব্যালট প্রিজাইডিং অফিসাররা মনে করেন যে ব্যালট মানে সরিয়ে রাখা, তারপরে এই যে খাবার দেয়া, আবার দেখা গেছে কৃত্রিম লাইন তৈরি করে, যেখানে আমরা অন্য নির্বাচনে যেখানে দেখা যায় যে জাতীয় নির্বাচন বা উপজেলা নির্বাচনে অনেক প্রার্থীর কোনো নির্দিষ্ট এলাকায় ভোট বেশি থাকে, ঠিক ছাত্র সংসদেও কোনো না কোনো প্যানেলের দেখা গেছে এই হলে ভোট বেশি ওই হলে কম। যে হলগুলোতে ছাত্র দলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ওরা অ্যানালাইসিস করে দেখেছে যে ভোট বেশি হতে পারে, সেখানে কৃত্রিম লাইন তৈরি করে দীর্ঘ সময় যারা ভোটাররা ভোট দিতে না পারে সেই অপচেষ্টা করা হয়েছে। অর্থাৎ একটি মেটিকুলাস ডিজাইনে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে বা যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এই প্রক্রিয়া যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। কারণ হচ্ছে আপনি ডাকসুতে আমরা ছাড় দিয়েছি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে স্থিতিশীলতা থাকে সেই স্বার্থে, কিন্তু ছাড় দিতে দিতে যদি এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় যে না তারা প্রশাসনকে ব্যবহার করে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে অন্যদিকে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে এটা বাংলাদেশে বেশি দিন চলতে দেওয়া উচিত হবে না। সেই জায়গা থেকে আমরা তারা যারাই প্রক্রিয়া জড়িত সেইটা অনুসন্ধানের মাধ্যমে আমরা চেষ্টা করবো আইনের আশ্রয়। প্রমাণ আপনাদের কাছে আছে, আপনারা সকাল থেকে দেখেছেন, ঠিক আছে, এখনো দেখছেন। এইখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক নেতা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনেক নেতা আছে, ইভেন যাদের নামে অনেক বড় বড় ফৌজদারি মামলা আছে, তারা প্রকাশ্যে তারা মোটরসাইকেলে ঘুরছে, তারা কার নিয়ে ঘুরছে। তাদেরকে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো বাধাগ্রস্ত করতেছে না। আমাদের কেউ একজনও তাদের প্রবেশাধিকার দেওয়ার বাইরে আমাদের ছাত্র দলের একজন নেতাকর্মীও এখানে প্রবেশ করতে পারে না। এমনকি অনেকে এমফিল স্টুডেন্ট আছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের অপোজিটে যে জায়গাটি রয়েছে সেই বিষয়ে শুধু আমি না, অসংখ্য ফেসবুক ইউজার যারা তারা এ বিষয়ে কথা বলেছে। এটি যদি তাৎক্ষণিকভাবে কেউ খণ্ডায় যে এটি এরকম ঘটনা না, সেই ফুটেজটি বিশ্লেষণ করলে বাংলাদেশে তো প্রযুক্তি রয়েছে, সেটির উত্তর পাওয়া হয়ে যাবে। এবং এই ধরনের রাজনীতি এখানে তারা করেছে কিনা বিগত দিনে সেটির অসংখ্য উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আপনি অভিযোগ করার পরে আপনি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর গ্যারান্টি কোথায় আছে? আপনি কেমনে বুঝবেন বাদাম দিচ্ছে? আপনি খাবারটি জঙ্গলে যে গিয়ে দিবে নাকি? খাবার দেওয়ার তারা তাদের টেন্টের পিছনে দিচ্ছে, সেটি খাবার কি জঙ্গলে দিবে নাকি? জায়গা আছে। একজন মানুষ অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢোকার পরে তাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই নিউজ করতেছেন। এই কার্ডটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। তারা তো অনুমতি দিয়েছে, তারা কেন অনুমতি দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। আপনারা ইস্যু করতে চাচ্ছেন কেন বারবার? এখানে যারা ছাত্র, শুনেন আমার কথা শুনেন, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনি তো বার্গেনিং করতেছেন আমার সাথে। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরে কোনো জায়গা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবে না? আপনারা বারবার কেন একই ইস্যুটা সামনে টেনে নিয়ে আসছেন? গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল। এইখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ছাত্র অধিকারের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সেরকম ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, শিবিরের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিশ্ববিদ্যালয়ের ইমন মোহামিনুল সহ অনেক নেতাকর্মীরা এখানে আছে। এবং এইখানকার যারা বিভিন্ন ফৌজদারি মামলার আসামি, আপনারা দেখেন না তারা ঘুরতেছে। আপনি সব আমার কাছে কোর্ট নিতে চাচ্ছেন কেন? আপনারা তাদেরকে কেন, শিবিরকে কি আপনারা প্রশ্ন করেছেন?